কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি যাত্রীবাহী প্রাইভেট কারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। 19 এপ্রিল রোববার ভোর আনুমানিক 5টার দিকে টেকনাফের বড় ডেইলি এলাকায় এ ঘটনা ঘটে। তবে দ্রুত সতর্কতার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্র থেকে জানা যায়, চট্টগ্রাম মেট্রো গ 7230 নম্বরের একটি প্রাইভেট কার শাপলা চত্বর থেকে 4 জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং গাড়িটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনার সময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত পরিস্থিতি বুঝে নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। তবে গাড়ির চালক মোহাম্মদ ফিয়ার আলম আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। আগুন লাগার পরপরই আশেপাশের স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, যাত্রীরা তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্কের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বোর্ড আনুমানিক 6:15 দিকে আমরা একটা মেরিন ড্রাইভ রুটে একটা গাড়িতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত আমি স্টেশন থেকে 2টি ইউনিট নিয়ে আমি ঘটনাস্থলে পৌঁছি এবং ঘটনাস্থলে পৌঁছে আগুনের তীব্রতা দেখে আমরা দ্রুত আগুন নির্বাপনের কাজে নেমে পড়ি এবং আমরা খুব দ্রুত 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা সম্পূর্ণ আগুন নির্বাপন করতে সক্ষম হই। তবে স্থানীয় যারা লোক ছিলেন, স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের কাছ থেকে শুনতে পাই যে যিনি চালক ছিলেন উনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হসপিটালে প্রেরণ করা হয়। আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো হতাহতের কোনো ঘটনা বা হতাহতের কোনো সংখ্যা আমরা এখনো পাইনি।